তো বেদাতিরা আকীদা শব্দ নিয়ে ব্যঙ্গ করলো কয়দিন আগে একটা হুজুর, যেই হুজুর রানী এলিজাবেথকে বলতেছে নবীর বংশ, যেই হুজুর কোরআনের ভিতরে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পাইছে, যেই হুজুর বিমানে চললে মজা পায় না রকেটে চড়ে, সেই পাগল হুজুর বলতেছে আহলে হাদিসরা আকীদা শব্দ বানায়ছে। কোন খারাপ লাগলো শুনে? ব্যথা লাগে না? কোন না কেন? অথচ আকীদা যদি শুদ্ধ না হয়, আমল যত ভালোই হোক না কেন তা বাতিল বাতিল বাতিল। বিশুদ্ধ আকীদা আল্লাহ উপরে, ভ্রান্ত আকীদা হলো আল্লাহ কলবে। কে কাকে বোঝায়? যারা নবীকে বলে গায়েবের মালিক, সে জাতিকে আমি বোঝাবো কিভাবে? আর বল, আছে কিনা এরকম লোক? জেনে রাখবেন, এই সমাজে যে সমস্ত ক্ষতিকারক হুজুর যারা শরীয়তের ক্ষতি করেছে, জাতির সামনে তাদেরকে ল্যাংটা হতে হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর বিচার বড় কঠিন, তার মানুষের সামনে এখন হাসির পাত্র। আর আহলুল হাদিসদেরকে নিয়ে কোনো টিকটক হয় না। এই যুবক ভাইরা, টিকটক নামে একটা অ্যাপস আছে না? টিকটকের হাজার হাজার ভিডিও তুমি দেখবে, হুজুরদের ভিডিও কাটিং করে, কেউ কয় এই বসেন, কেউ কয় যে মুরব্বি দাঁড়ান, বিভিন্ন ব্যঙ্গচিত্র নিয়ে টিকটক আছে কিনা? আলহামদুলিল্লাহ, একটা আহলে হাদিসদের কোনো বক্তব্য নিয়ে আজও পর্যন্ত বাংলার জমিনে টিকটক হয়নি। এই তো কয়েকদিন আগে টেলিভিশনে রিপোর্ট আসলো যে হুজুররা জালসার মঞ্চে গালাগালি করে আর গান বাজনা বলে, তার ভিতরে গাইবান্ধা বগুড়ার 3টা হুজুরও পড়েছে, এর ভিতরে 26টা হুজুরের গান আছে, 26টা হুজুরের উল্টাপাল্টা বক্তব্য গালি আছে। আলহামদুলিল্লাহ, আমাদের আহলে হাদিসের একটাও নাই।